আমি এখানে প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে মিক্স করে দিলাম ভালো করে তেলের সাথে। এবার হালকা একটু ভেজে নেব, 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা দেখবেন একদমই হালকা করে ভাজা হয়েছে। এই সময়তে দিয়ে দেব লঙ্কা, আদা আর রসুন কুচি। তাহলে এই সময় আদা, লঙ্কা, রসুন কুচিটা দিলে পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা হবে, ব্রাউন হয়, ততক্ষণকে আদা রসুনটাও ভাজা হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে দিলাম তেলের সাথে। এবার 2-3 মিনিট ভেজে নেব। দেখুন 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন একদম ব্রাউন করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই সময়তে দেব আলুর টুকরোগুলো। তো আলুগুলোকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছিলাম, আর তার সাথে দিচ্ছি বরবটি। বরবটিগুলোকেও লম্বা করে এইভাবে কেটে নিয়েছিলাম। তো আলু আর বরবটি দিয়ে মিক্স করে আবারও 1-2 মিনিটের জন্য ভেজে নেব। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 পট মিল, মানে সবজি দিয়ে মশলা রাইসের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। 1-2 মিনিটের মতো আলু আর বরবটিটাকে ভালো করে মিক্স করে ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ড্রাই মশলাগুলোকে দিয়ে আবার মিক্স করে দেব। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এমনি নর্মাল যে চালের আপনি ভাত বানান প্রতিদিন রেগুলার, সেই চালই ইউজ করতে পারেন। সেই চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়ে ওই চালটাই আমি দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে মিক্স করে আরো 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে মশলাটা একদম চালের সাথে ভালোভাবে মিক্স হয়ে ভাজা হয়ে যায়। স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো 2 মিনিটের জন্য দেখুন চালটাকে আমি ভেজে নিয়েছি, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। যদি আপনি 1 কাপ চাল ধরুন বা 1 গ্লাস চাল ইয়ে করেন, তার ডবল পরিমাণে জল আপনি প্রেসার কুকারে দেবেন। এবার দিলাম পরিমাণ মতো নুন, নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখনই সাথে সাথে ঢাকনা খুলবো না, প্রেসার রিলিজ হবার পর 10-15 মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলছি। তো সবজি দিয়ে 1 পট মিল একদম রেডি। তো দেখুন খুবই ভালো ঝরঝরে কিন্তু একদম হয়েছে। এটা আর একটু ঠান্ডা হয়ে যাবার পর আরো একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো এইভাবে সবজি দিয়ে মশলা রাইস বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই সহজে হয়ে যায়। এবং রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিরকম লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন, এবং যদি স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।